লে লাদাখ ভ্রমণ পর্বের আজ তৃতীয় পর্ব আমরা শুরু করলাম। আজকের যাত্রা শুরু লে শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপনা লে প্যালেস দিয়ে। সুপ্রভাত সবাইকে। তো আজকে আবার আমরা শুরু করছি জার্নি। আমরা বর্তমানে রয়েছি লেতে, টেম্পারেচার এখন 8 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে সারাদিন ধরে আজকে ঘুরবো লেতে, লেট সাইট সিন। আর আমাদের নিয়ে এসছে নেক্সট ট্যুর। যারা নেক্সট ট্যুরের সঙ্গে ঘুরতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। লে প্যালেসটি আমাদের হোটেল থেকে খুবই কাছাকাছি ছিল। তো আমরা আফটার ব্রেকফাস্ট এখন এলাম লে প্যালেস দেখতে। 1700 শতকে রাজা সেঙ্গে নামগ্যাল নির্মিত এই 9তলা প্রাসাদ একসময় ছিল লাদাখের রাজপরিবারের আবাসস্থল। টিবেটিয়ান শৈলীতে এই রাজপ্রাসাদ মানে লে প্রাসাদটি গঠিত হয়েছে। খেয়াল রাখবেন 25 টাকা করে টিকিট লাগে এখানে পার হেড। এই প্যালেসের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কোনো অনুমতি নেই। লে প্যালেস থেকে আমরা চলে এলাম লাদাখের অন্যতম বিখ্যাত বৌদ্ধ মঠ থিকসে মনাস্ট্রিতে। লে থেকে 22 কিলোমিটার দূরে রয়েছে এই থিকসে মনাস্ট্রিটা। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা প্রতিজন। তো এখান থেকে আপনারা সোজাসুজি যেতে পারেন। 1200 শতকে প্রতিষ্ঠিত এই মঠটি বিশাল মৈত্রীয় বুদ্ধের মূর্তি এবং অনন্য স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত। আমি নেক্সট ট্যুরের সাথে এসেছি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। ওভারঅল সবই ভালো, সবার সাথে খুব এনজয় করছি। আমাদের গ্রুপটা খুব ভালো। থিকসে মনাস্ট্রি থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই আমাদের পরের গন্তব্য র্যাঞ্চো স্কুল। আসল নাম ড্রুক পদমা কার্পো স্কুল। 3 ইডিয়টস সিনেমার শুটিংয়ের পর থেকেই এই স্কুল এখন ট্যুরিস্টদের ফেভারিট স্পট। এখানে সেই ফেমাস র্যাঞ্চো ওয়াল, অল ইজ ওয়েল লেখা দেওয়াল আর ইডিওটিক ওয়াল সবই আছে। স্কুলের একটা ছোট্ট অংশ ট্যুরিস্টদের জন্য খোলা, সঙ্গে আছে র্যাঞ্চো ক্যাফে আর সুভিনিয়ার শপ। আমরা এখন জাস্ট এসে থামলাম সিন্ধুঘাটে। খুব সুন্দর জায়গাটা, দেখাই আপনাদের একবার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সিন্ধু নদীর উপরে। সিন্ধু নদীর জল মাথায় দিলাম। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এমনকি ইন্ডিয়া নামটির উৎসও এই সিন্ধু নদী। সিন্ধু নদীর শান্ত পরিবেশ উপভোগ করার পর আমরা ফিরে এলাম হোটেলে। লাঞ্চ সেরে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম লে শহরের স্থানীয় মার্কেট আবার ঘুরে দেখতে। টিবেটিয়ান হ্যান্ডিক্রাফট এবং স্থানীয় শিল্পকর্মে ভরপুর এই বাজারের পরিবেশ সত্যিই মন ভালো করে। গুড মর্নিং সবাইকে। ব্রেকফাস্ট হয়ে গেছে। লেট টেম্পারেচার এখন 7 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াসে এবং এখান থেকে আমরা উঠছি আজকে খারদুংলা পাস। আপনারা জানেন কতটা ভয়াবহ সেই জায়গায়। তো সেখানে দেখা হবে আমাদের এই ব্লগে। সকাল সকাল সবাই রেডি। নেক্সট ট্যুরের ব্যবস্থাপনায় স্থানীয় ট্রাভেলার নিয়ে আমরা চললাম 40 কিলোমিটার দূরের খারদুংলা পাসের পথে। অ্যাডভেঞ্চার শুরু এখনই। তো আমরা এখন খারদুংলা পাসে আছি, একদম টপ জায়গায়। তো এখানে অক্সিজেনের কম হয় আর আমরা যত আগের যে ব্লগে এতটা বরফ পাইনি, যেহেতু আগস্ট এসেছিলাম। তো এখন ফুল বরফ আছে। আর এখানে একটা কথা বলি, যখন আসবেন কম কথা বলবেন, পারলে একটু অক্সিজেন বা ভরপুর রাখবেন আর ধীরে ধীরে স্টেপ ফেলবেন। আগের বার অনেকটা অক্সিজেনের প্রবলেম হয়েছিল, এবার তাও ভালো আছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,582 ফুট উচ্চতায় অবস্থিত এই পাস লে শহর ও নুব্রা ভ্যালিকে সংযুক্ত করেছে। এবারের সফরে খারদুংলা আমাদের স্বাগত জানালো বরফে মোড়া এক অপূর্ব রূপে। আগের বার যখন এসেছিলাম এতটা সুন্দর ভিউ বা এতটা বরফ আমরা দেখতে পাইনি।
কিন্তু এবারে সত্যি ভীষণ ভালো লাগছে। এই যে এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাই কিন্তু চীনের বর্ডার এরিয়া। খারদুংলায় হাওয়ার দাপট সেদিন কম ছিল, তাই গতবারের থেকে একটু বেশিই থাকতে পারলাম। এবার আমরা নামছি নুব্রা ভ্যালির দিকে। খারদুংলা টপ থেকে ডিস্কিট হুন্ডার হয়ে আমাদের হোটেল পর্যন্ত দূরত্ব ঠিক ৭৬ কিলোমিটার। নুব্রা ভ্যালির সবথেকে বড় আকর্ষণ হলো বিস্তীর্ণ স্যান্ড ডিউন, আর অন্যতম আকর্ষণ হলো বিরল ডাবল হাম্প ব্যাকটেরিয়ান ক্যামেল, যা এই অঞ্চলের বিশেষ পরিচয়। আপনারা ক্যামেল রাইড কিন্তু অবশ্যই করতে পারেন। এছাড়াও রয়েছে নানা রকম অ্যাক্টিভিটিস। তো আমরা এই হোটেলটায় উঠেছি নুব্রাতে। খুব সুন্দর হোটেলটা, রুমগুলোও ভীষণ ভালো। প্রত্যেকটা হোটেলের রুমই কিন্তু সত্যি ভীষণ সুন্দর ও পরিপাটি ছিল। এখানেও রয়েছে। হোটেল এসেছি, এবার রুমে যাব, ফ্রেশ হব, তারপর আবার কালকে জার্নি শুরু। সারাদিনের অসাধারণ সব অভিজ্ঞতা নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। তবে রাত্রে ছিল গরম গরম ভাত আর মাটন। আগামী পর্বে থাকবে তুর্তুগ্রাম, থাং, সুমুর সহ আরও নানা অফবিট জায়গা। এই পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার বর্তমানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োর সেলফ।